ভারতের স্বাধীনতা একদিনে আসেনি, এককভাবেও নয়। এর পেছনে আছে কত মানুষের ত্যাগ, প্রেরণা, জীবনপণ। পরাধীনতার নাগপাশ থেকে দেশকে মুক্ত করার ব্রত নিয়ে সারা ভারতে তখন আন্দোলন চলছে। চারিদিকেই ছড়িয়ে পড়েছে বিপ্লবের দাবানল। যেমন গান্ধীজির অসহযোগ আন্দোলন জোরদার হয়ে উঠেছে, তেমনি বিপ্লবীদের হিংসাত্মক আন্দোলনও বেড়ে চলেছে। সেই মহেন্দ্রক্ষণে আবির্ভূত হয়েছিলেন বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। বীর বিপ্লবী সশস্ত্র সংগ্রামী, তৎকালীন ব্রিটিশ বিরোধী বিদ্রোহের চট্টগ্রাম অঞ্চলের সর্বাধিনায়ক ফাঁসি কাঠে ঝুলে প্রাণ দিয়ে স্বাধীনতার জয়গান গেয়ে গেছেন। তিনি প্রথম স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বের জন্য এগিয়ে আসেন, গড়ে তোলেন সশস্ত্র সংগ্রাম। চট্টগ্রামের বিভিন্ন অস্ত্রাগার লুণ্ঠন তার বুদ্ধি, পরামর্শ, নেতৃত্বেই সংগঠিত হয়েছিল। তার বিপ্লবী কর্মকাণ্ড, দুঃসাহসী অভিযান, সঠিক নেতৃত্ব এই উপমহাদেশের মানুষকে স্বাধীনতা মন্ত্রে উজ্জীবিত করেছিল। দেশের তরুণ ও যুবশক্তি তার আত্মহুতিতে উদ্বুদ্ধ হয়ে মরণপণ স্বাধীনতা সংগ্রামে দলে দলে ঝাঁপিয়ে পড়ে। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম জেলার রাউজান থানার অন্তর্গত নোয়াপাড়া গ্রামে 1894 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল রাজমণি সেন, মায়ের নাম শশীবালা। সূর্য সেনরা ছিলেন 4 বোন ও 2 ভাই। সূর্য সেনের যখন 4 বছর বয়স তখন তার বাবা মারা যান। তিনি তার কাকা গৌরমণি সেনের কাছেই মানুষ হন। 1917 সালে তিনি বিএ পাশ করেন। বালক বয়স থেকে সূর্য সেন বুঝতে পেরেছিলেন যে 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে ছুটে আসা ইংরেজরা আমাদের শত্রু। শত্রুদের হাত থেকে দেশকে মুক্ত করতেই হবে। তাই কলেজে পড়ার সময়ই তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য তিনি বিপ্লবী সংগ্রামে যোগদান করবেন। বহরমপুর কৃষ্ণনাথ কলেজে পড়ার সময় কলেজের এক অধ্যাপক সতীশচন্দ্র চক্রবর্তী তাকে ধীরে ধীরে বিপ্লবী ভাবধারায় উদ্বুদ্ধ করেন। ইংরেজদের শোষণ নির্যাতন থেকে মুক্তির পথ খুঁজে বের করার জন্য সূর্য সেনের হৃদয় তৈরি হয়েছিল। ইতিপূর্বে জাস্টিস কিংসফোর্ডকে হত্যার চেষ্টার জন্য ক্ষুদিরামের ফাঁসিতে মৃত্যু বিপ্লবী নায়ক সূর্য সেনের হৃদয় ও মনকে দারুণভাবে আলোড়িত করে। তিনি সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে এদেশ থেকে ইংরেজদের বিতাড়নের অগ্নিমন্ত্রে দীক্ষা নেন। সে সময় চট্টগ্রামে একটি ক্ষুদ্র গোপন বিপ্লবী দল ছিল। 1914 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এই বিপ্লবী দলের কয়েকজন ছাড়া বাদবাকি প্রায় সকলকে গ্রেপ্তার করে সরকার জেলে আটক রেখেছিল। সূর্য সেন এই সময় চট্টগ্রামে তাদের সঙ্গে যোগ দেন। বিপ্লবের জন্য স্বচ্ছ চিন্তা, জ্ঞান, বুদ্ধি ও মেধা অন্যদের তুলনায় বেশি থাকায় তিনি কিছুদিনের মধ্যে দলের একজন নেতা হয়ে ওঠেন। বিপ্লবীরা তার ওপরই সব ব্যাপারে বেশি ভরসা করত। সূর্য সেন পরে ছাত্রদের মাঝে বিপ্লবের মন্ত্র ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষকতার পেশা গ্রহণ করেছিলেন। সূর্য সেন তার চরিত্রের মাধুর্য দিয়ে বুঝিয়ে সুঝিয়ে দলে দলে যুবকদের তার বিপ্লবী দলে টেনে আনেন। তিনি দেশপ্রেমের শিখাকে প্রত্যেকের অন্তরে জেলে দেন। ছাত্রদের সঙ্গে অন্তরঙ্গ মেলামেশার কারণে তিনি নিজের স্কুল ও শহরের বিভিন্ন স্কুলের ছাত্রদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠেন। ছাত্ররা একান্ত আপনজনের মতো তাকে মাস্টারদা বলে ডাকতে শুরু করে। এই ডাক তিনি খুব পছন্দ করতেন। 1928 সালের মাঝামাঝি সময় মাস্টারদার স্ত্রী পুষ্পকুন্তলা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মারা যান। এ সময় মাস্টারদা জেলে ছিলেন। পরে তিনি জেল থেকে ছাড়া পান। 1930 সালের 18 এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে মাত্র কয়েকজন যুবক রাত 10:30টার সময় চট্টগ্রাম পাহাড়ের ওপর অবস্থিত অস্ত্রাগারটি আকস্মিকভাবে আক্রমণ করে দখল করে নেন এবং সমস্ত অস্ত্র লুণ্ঠন ও ধ্বংস করে ফেলেন। সূর্য সেন সেই রাতে ঘোষণা করেন যে চট্টগ্রাম এই মুহূর্তে 170 বছরের পরাধীনতার শৃঙ্খল চূর্ণ করেছে। এই মুহূর্তে চট্টগ্রাম স্বাধীন। মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রাম শহর 48 ঘন্টার জন্য ইংরেজ শাসন মুক্ত ও স্বাধীন ছিল। জালালাবাদ পাহাড়ে বিপ্লবীদের মুখোমুখি সংঘর্ষ শেষ হবার পরেও তারা টানা 3 বছর গেরিলা যুদ্ধ চালিয়েছিলেন। ব্রিটিশ সৈন্যদের দৃষ্টি থেকে মাস্টারদাকে আড়াল রাখার উদ্দেশ্যেই এই বিপ্লবীরা এই যুদ্ধ চালিয়েছিলেন। বেশ কয়েকবার গ্রেপ্তারের হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মাস্টারদা, কিন্তু শেষ রক্ষা হলো না। চট্টগ্রামের কাছেই গৈরালা গ্রাম, সেখানে এক বাড়িতে আত্মগোপন করেছিলেন মাস্টারদা। এক জ্ঞাতি ভ্রাতার বিশ্বাসঘাতকতায় ব্রিটিশ সৈন্যরা
তার সন্ধান পেয়ে যান। মাস্টারদা গ্রেপ্তার হন 1933 খ্রিস্টাব্দের 16ই ফেব্রুয়ারি। অবশ্য পুলিশের ওই চর নেত্রসেন ও মাস্টারদার গ্রেপ্তারকারী পুলিশ মাখনলালকে পরে বিপ্লবীরা গুলি করে হত্যা করেছিল। ব্রিটিশ সরকারের আদালতে বিচারের নাম হলো প্রহসন। বীর বিপ্লবী সূর্য সেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় 1934 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি। ঘাতকের হাতে সূর্য সেনের ফাঁসি হলো। ফাঁসির আগের দিন প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে সূর্য সেন একটি চিঠিতে লিখেছিলেন, ফাঁসির রজ্জু আমার মাথার ওপর ঝুলছে, মৃত্যু আমার দরজায় করাঘাত করছে। এই তো আমার মৃত্যুকে বন্ধুর মতো আলিঙ্গন করার সময়। আমার জীবনের একঘেয়ামিকে তোমরা ভেঙে দাও, আমাকে উৎসাহ দাও। এই আনন্দমন পবিত্র গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস, তা হলো আমার স্বপ্ন, একটি সোনালী স্বপ্ন। এক শুভ মুহূর্তে আমি প্রথমে স্বপ্ন দেখেছিলাম, উৎসাহ ভরে সারা জীবন তার পেছনে উন্মত্তের মতো ছুটেছিলাম। জানি না এই স্বপ্নকে কতটুকু সফল করতে পেরেছি। আমার আসন্ন মৃত্যুর স্পর্শ যদি তোমাদের মনকে এতটুকু স্পর্শ করে, তবে আমার এই সাধনাকে তোমরা তোমাদের অনুগামীদের মধ্যে ছড়িয়ে দাও, যেমন আমি ছড়িয়ে দিয়েছিলাম তোমাদের মধ্যে। বন্ধুগণ, এগিয়ে চলো, কখনো পিছিয়ে যেও না। দাসত্বের দিন চলে যাচ্ছে, স্বাধীনতার লগ্ন আগত। ওঠো, জাগো, জয় আমাদের সুনিশ্চিত। নমস্কার বন্ধুরা, আগস্ট মাস স্বাধীনতার মাস। তো স্বাধীনতার মাসে আজকে আপনাদের সামনে সেই বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ।